এবং আমরা আজকে বিয়ের 11 মাস চলছে, আমরা সুখে শান্তিতে আছি। আমাদের বিষয় নিয়ে তো অন্য কারো কোনো সমস্যা থাকার কোনো কারণ আমি দেখি না। আর এবং আমি আমার বই এই কথাগুলো আমি লিখছি এবং লাস্টে আমি লিখেছি যে এই সমাজে যদি কেউ কোনো নোংরামি না করে, সামাজিক অবক্ষয় না যায়, অপবিত্র কিছু না করে, যদি হালাল কিছু করে, হারাম যদি কিছু না করে, সেই ক্ষেত্রে একটু বয়সের অসমতা থাকলেও সমাজ এবং সেই ব্যক্তির জন্য এটা মেনে নয় মঙ্গলজনক। তার মানে আপনার বইয়ে আছে যদি ছাত্রীরা বিশেষ করে তারা যদি বয়স্ক কারোর সঙ্গে প্রেম করে বা ভালোবাসা করে এবং বিয়ে করে শরিয়া অনুযায়ী বা আইন অনুযায়ী, সেটা ঠিক আছে। আমি সেই কথা, আপনি আমার বক্তব্য ক্লিয়ার হয় না। আমি বলেছি একজন ছাত্রদের বলেছি তোমরা পড়াশোনা করো, পড়াশোনা করো, পড়াশোনা করো। আমার ওর যে বিষয়টা, এই জন্য আমাদেরকে অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে। আমি কি ক্লিয়ার বুঝতে পারছি? অনেক স্ট্রাগল ফেস করতে হয়েছে, অনেক কিছু আমাকে দেখতে হয়েছে, যেটা একজন সাধারণ মানুষের পক্ষে কঠিন হতে পারে। এবং তাদেরকে আমি বলেছি যে তোমরা একটি মাত্র জীবন, এই আমরা যেমন স্ট্রাগল ফেস করেছি, এই জীবনটাকে তোমরা সহজ সুন্দর করো। এবং বাবা মা সব, বাবা মা তো প্রিয়, বাবা মা তো অভিভাবক, বাবা মার সাথে যদি গ্যাপ না হয় তাহলে কিন্তু এই ধরনের পরিস্থিতি এড়ানো সম্ভব। তো বাবা মার কাছে তো যাবে আশ্রয়ের জন্য, হচ্ছে বাবা মার সাথে যেন সুন্দর সম্পর্ক। আমার বইগুলো লেখা আছে পরিসমাপ্তিতে। এবং বাবা মাকে দায়িত্ব বেশি, বাবা মাকে বলছে আপনাদেরও দায়িত্ব বেশি, সন্তানদের সাথে সেই ধরনের সম্পর্ক গড়ে তুলবেন, এটা বলেছি। এবং আপনাদের কালকে থেকে আমরা রাত্রি দেখছি আপনাদের বই স্টক আউট হয়ে গেছে বইগুলা থেকে, এটা কোনো ষড়যন্ত্র? না, বিষয়টা আমি যেটা পরে খবর নিয়েছি, আমি যখন মেলা থেকে দেখলাম এই পরিস্থিতি, কারণ সবাই তো আমার অটোগ্রাফ নিতে চাচ্ছে, তখন আমি বসে বসে যখন এখানে কিছু অটোগ্রাফ দিলাম, অটোগ্রাফ দিয়ে আমি বললাম যে ভাই বইগুলো বিক্রি করেন, যদি কেউ অটোগ্রাফ চায় আপনি দিয়ে দেবেন। পরে একটা ছেলে আসছে আপনার ব্রাহ্মণবাড়িয়া থেকে, সে আমাকে ফোন দিল, বলে যে স্যার আপনার বই পাচ্ছি না। আমি বললাম বই পাচ্ছেন না কেন? তখন আমাকে বললো মেলায় যে বইগুলো নিয়ে আসছিলো এইগুলা মানে স্টক শেষ, মেলার বইয়ের স্টক শেষ। কারণ বই যা ছাপিয়েছিল পাবলিশার, কিছু আমাকে দিয়েছে, কিছু অনলাইনে বিক্রি করা সম্ভবত রকমারি বা কাউকে দিয়েছে সে, আর কিছু মেলায় ছিল। মেলায় মানে ওই দিন যে বইগুলো নিয়ে আসছিল সেই স্টকটা শেষ হয়ে গেছে, সেটা আমাকে। বই মেলায় যাবেন কিনা আবার এই ঘটনার পর থানায় যিনি বলেন পুলিশ নিরাপত্তা দিবে বলেছে কিনা, এবং আপনারা না, পুলিশের তো এটা দায়িত্ব, রাষ্ট্রের এটা দায়িত্ব। আমি মনে, এটা তো রাষ্ট্রের দায়িত্ব না। আমি যদি একটি সাধারণ ডায়েরি করি, মেলায় যাবেন কিনা? ইনশাল্লাহ যাবো। কবে যাবেন না, আমি মেলায় মানে একদম এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমি ইনশাল্লাহ মেলায় যাবো, কারণ এটা তো আমার মৌলিক অধিকার। আপনি তো আবার বাক স্বাধীনতা কাটতে পারেন না। আমি তো বাংলাদেশের নাগরিক, আমি তো অন্য দেশের থেকে আসি নাই, তাই না? মেলায় যাওয়া একজন লেখক হিসেবে তো আমার অধিকার, আমার অধিকার তো কেউ ক্ষুণ্ণ করতে পারে না। আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার স্বামীকে যেভাবে বললো, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা? তাদের উদ্দেশ্যে আমি কেবল এটাই বলবো যে এই ধরনের মেলায় এসে, এমন পবিত্র একটা জায়গায় এসে এরকম অসামাজিক কোনো কর্মকাণ্ড না করা। কারণ মেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা। 21শে বই মেলায় আমরা আসি আমাদের হৃদয়ের টানের জন্য আসি, আমরা এখানে আসি বই পড়তে, অনেকে আসে বই দেখতে, যাদের সামর্থ্য আছে তারা বেশ কিছু বই কিনে নিয়ে যায়। কিন্তু তার মানে এই না যে আমরা মেলায় একজন লেখককে এইভাবে দুধ্বনিতে বের করে দিব, মেলায় একজন নারীকে এইভাবে অসম্মান করবো, এটা কোনোভাবেই উচিত না। আমরা চেষ্টা করব যে সবাইকে সম্মান করতে না পারলে অন্তত কেউ যেন কাউকে অসম্মান না করে। আর যারা এরকম করেছে তাদের সম্পর্কে আমি এতটুকুই বলবো, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, আর এই ধরনের কাজ যেন তারা দ্বিতীয়বার না করে কোনো লেখকের সাথে, কারণ কোনো লেখকই আমাদের ছোট করা উচিত। আর আমি আরেকটা কথা বলি, এই যারা এইসব করেছে তাদের ল্যাঙ্গুয়েজ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের যে শব্দ চয়ন করেছে, তাদের তো অভিভাবক আছে। আমি তাদের অভিভাবকদের বলবো তাদের সন্তানদের জন্য তারা সুপরামর্শ দেয়, এটা আমি তাদের অভিভাবকদের কাছে আমার একটা নিবেদন। আচ্ছা, আপনাদের বিয়ের কারণে আর আমাদের বললাম আপনাদের বিয়ের কারণে সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে, অনেকে এরকম অভিযোগ তুলছেন, এই বিষয়ে না, এটার আমি উত্তর দিয়ে দিচ্ছি। অনেকে বলে উৎসাহী হবে। আপনি বলেছেন যে হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় ছিল, আমি তো হুমায়ুন আহমেদের কাছে কিছু না। তো হুমায়ুন আহমেদ শাওন ম্যাডামকে বিয়ে করতে 24 বছর আগে, আর 24 বছর আগে আমি অনেক ইয়াং ছিলাম, আরও 24 বছর আগে তো আমার বয়স 24 বছর কম ছিল। হুমায়ুন আহমেদ যখন শাওন ম্যাডামকে বিয়ে করে তা আমি উৎসাহী হইনি, কিন্তু হুমায়ুন আহমেদের মতো ব্যক্তিত্ব দেখেও আমি উৎসাহী না। আর আমি তাকে সাধারণ মানুষ, এই মিলনের বংশীবাদক না। সুতরাং আমার এটা কেউ উৎসাহ পাবে, আমি মনে করি উৎসাহ পাবে না, বরং তারা চিন্তা ভাবনা করবে যে এইটাতে করতে গেলে এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে। লাস্ট প্রশ্ন দিশার কাছে। দিশা, আপনি আগে একটু আগে বলছিলেন যে আল্লাহ যেন হেদায়েত দান করে। অনেক অভিযোগ গতকাল অনেক
ছাত্রী এবং অনেক অভিভাবক বলছে যে আল্লাহ যেন আমাদের মেয়েদেরকে হেদায়েত করে, এরকম ঘটনা যেন আর না ঘটে, তিশার মতো যেন আর একটা মেয়ে যেন জন্ম না নেয়। অনেক অভিভাবক বলেছে এবং এটা আমাদের কাছে রেকর্ডও আছে। আপনি কি বলবেন? অনেক অভিভাবক যদি সে কথা বলে থাকে, আমি তা সেই অভিভাবকদের বলবো আপনার জন্য আপনাদের বাচ্চাদের টেক কেয়ার করেন। কারণ অভিভাবকের একটা বাচ্চা যখন তার ফ্যামিলি থেকে বের হয়ে আসে, তখন ফ্যামিলি থেকে যে শিক্ষা নেয় সেই শিক্ষা নিয়েই তারা আসে। আমি সবাইকে বলতে চাইবো যে ফ্যামিলির শিক্ষাটাই হচ্ছে আসলে গুরুত্বপূর্ণ। অনেক অভিভাবক আপনি বললেন যে বলছে এমন মেয়ে যেন না হয় বা আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। হ্যাঁ, আমি চাই আল্লাহ যেন আমাদেরকেও হেদায়েত দান করে। আমি এই কথা বলছি না যে আমি খুব ভালো, কিন্তু এটা আপনাদেরকে জানতে হবে। আমি অনেক ইন্টারভিউতে বলেছি যে আমি কেন খন্দকার মুশতাক আহমেদের কাছে এসেছি, যেটিকে আমি কতটুকু নির্যাতিত হয়ে আমি এই জায়গায় আজকে এসেছি। এটা অনেকেই জানে না, না জেনে এই ধরনের মন্তব্য করা আসলেই উচিত না। আমি তিশার কাছে একটু জানতে চাই, গতকালকের ভিডিওতে কয়েকজন ক্লাসমেট তোমার বলেছে যে আমরা তিশার ক্লাসমেট ছিলাম, তিশা মুস্তাককে নানা ডাকতো, সে নানা কিভাবে নাতনিকে বিয়ে করে। আমি তাকে কোনদিন নানা ডেকেছি আমি জানি না। এটা কেউ বলে নাই, যারা বলে থাকে যদি কেউ, তারা সে আমার classmate সে না। তার ক্লাসমেট না। এখানে একজন আসছে, আমি বলি এগুলো তো হাস্যকর কথা, আমার সে যেগুলো বলা ঠিক না। আমার এই ফোনের ভিতরে আপনি যে কথা বললেন, অনেক আমার ছবি আছে, অনেক বয়স্ক মহিলা এসে তিশাকে ধরে বলছে এইভাবে যে তোমাকে দোয়া করছি মা। তা আমি বললাম যে আমি একটু অবাক হলাম যে ভোরকা পরে, তো বললো, আমি বললাম কেন দোয়া করছেন? বললো ও এত একটা সুইট মেয়ে, ওর কথাবার্তা আমরা শুনেছি, সে কোনো অন্যায় করে না। অনেকে আজকাল অনেক কিছু করে, সামাজিক অবক্ষয় হিসেবে সে সাহস করে বিয়ে করেছে, একটা হালাল সম্পর্ক করেছে, এই কথা বলেছে। আর যে নানা নাতি বিভিন্ন এগুলো যারা ট্রল করে তারাই সব করছে। আমি বলেছি যে যারা আপনার অনেকে এমন আজে বাজে শব্দ করে, বলে রুচির দুর্ভিক্ষ, বসে থাকে। আপনি যদি আমার দেখেন, আমার একটা কিছু যাবে আপনার নিউজ করেন, দেখবেন লক্ষ লক্ষ ভিউজ হচ্ছে। তো অনেকে এখন এসব করে তাদের রুটি রোজগারও করছে, বিভিন্ন দেখবেন কোনো চ্যানেলে নাই, কিছুতে নাই। এইগুলো দিলে নাকি কি আমি জানি না, এগুলো আমার আইডিয়া নেই। ইউটিউবকে টাকা লেগে আছে, সেই ধরনের রুটি রোজগার করার জন্য এই চটকদার দিচ্ছে, চটকদার আপনার কি বলে যে হেডিং দিচ্ছে। আমি কি বোঝাতে পারছি? কথা বলছেন, আপনারা কি চটকদার কাজটা করেছেন কিনা আপনি? না, আমি তো এই দেশের আইন মুসলিম শরিয়া মোতাবেক আমি একজন মুসলমান, আমি তো কোনো অন্যায় কিছু করি নাই, কোনো অবৈধ কিছু করি নাই। সমাজ কি এমন চিত্র রেখে অভ্যস্ত কিনা? না, সমাজে কিন্তু এরকম অনেক চিত্র আছে, আপনি খুঁজবেন। আপনি যদি আমাদের ব্যাপারে তো ফোকাস হয়েছে, এরকম গ্রামে গঞ্জে অনেক বিয়ে করছে, ফোকাস তো নাই। আজকে যদি ধরেন আমার আর তিশার বিষয়টা হতো, কারণ আমি বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত, যদি আমি একটা খুবই সাধারণ মানুষ হতাম, এটা নিয়ে আপনারা এত সাংবাদিক কেউ আসতেন না। আপনারা আসছেন শুধুমাত্রই আমাদের অবস্থানের কারণে। এখন কি আমাদের ছেড়ে দিতে পারেন? ধন্যবাদ। আপনি কোথায় আছেন? কোন ধরনের এখন সাপোর্ট পাচ্ছেন কিনা এই বিষয়টা একটু তিশার কাছে জানতে চাচ্ছি যে তিশার কাছ থেকে তারা মেনে নিয়েছে কিনা আপনাকে? এই ধরনের কোনো না, আমার পরিবার বিষয়টা এখন পর্যন্ত মেনে নেয়নি। আর যেই ধরনের আপনারা বললেন যে কিছু অভিভাবক বলছে যে আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, আমি তাদেরকে বলবো তারা যেন নিজের সন্তানের দিকে লক্ষ্য রাখে, সেই সন্তানরা যেন কোনো অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত না হয়। কারণ আমি কোনো অসামাজিক কর্মকাণ্ড করিনি, আমি একজনকে বিয়ে করেছি, তার সাথে ভালোভাবে থাকছি, আমি ভালোবাসার মানুষের সাথে আছি। অন্যান্য অনেক মেয়ে আছে আজকাল যে যারা অসামাজিক কাজকর্ম করছে, লিফট টুগেদার করছে, আমি তো এরকম কিছু করছি না। তাহলে কেন আমাদেরকে নিয়ে এত প্রশ্ন? বিয়ে করাটা কি আজকাল অবৈধ কিছু হয়ে গেল নাকি? আমি জানি না। ওকে